হুম। আমাদের যে ইমেলেরটা ছিল আর ডিওবি যেটা করছিলাম সেটা ইজ ওকে। ভ্যালিডে শুধুমাত্র একটা অবজেক্ট ভ্যালু নিয়ে কাজ করছিলাম। বাট ইমেইলের মধ্যে আমাদের ওই কে মনে পড়ে আইডিটাও নিয়ে লাগবে, তাহলে কি আমাদের স্যার আরো একটা ইজ ভ্যালিডের যেটা তাইলে ছিল অবজেক্ট ভ্যালুর সাথে আরো একটা কিছু পাস পাস করা যেত ঠিক কনটেক্সট আছে। বলে, ওই ভ্যালিডেশন কনটেক্সট। হুম ওইটা নিয়ে কাজ করতে হবে না স্যার? তো কোন যাবে? হুম হুম ওটা নিয়ে কাজ করবো। ভ্যালিডেশন কনটেক্সট কে হচ্ছে তুমি ওই আচ্ছা স্পেসিফিক যে ক্লাস, ওই ক্লাসের অবজেক্টে কনভার্ট করলেই ওই ঠিক আছে, অবজেক্ট থেকে রেস্ট তুমি করো তাইলে। ইমেইলটা আইডিটা পাবা। দেন দুইটার মধ্যে কম্পেয়ার করে হ্যাঁ ভ্যালু করতে হবে। আচ্ছা। ঠিক আছে, রেস্ট মানে এই করো যে তাইলে। এখানে দেখাই দিচ্ছি, তো ওই ফাংশনটা হচ্ছে অনেকটা এরকম, ভ্যালিডেশন ওকে, রাখলাম। রেজাল্ট রিটার্ন করে, নাম হচ্ছে ইজ হ্যাঁ ভ্যালিড। বেসিক্যালি এখানে একটা অবজেক্ট ভ্যালু মানে ঠিক আছে, চলে ইউজার যাও। ওই ফিল্ডে যে ভ্যালু দিছে সেটা, আরেকটা হচ্ছে ভ্যালিডেশন ওকে কনটেক্সট, একটা অবজেক্ট রিসিভ করে মোস্ট প্রবাবলি ঠিক আছে, রাখি তাইলে। পুরো নাম, আমি সি নাম দিলাম। So এটার মধ্যে তোমাকে যেটা করতে হবে, var s equals to ওই ভ্যালিডেশন কনটেক্সট যেটা, এটা আর কি অবজেক্টটা। সো vc নাম দিলাম। সো vc as, sorry, vc dot object instance। সো ভ্যালিডেশন কনটেক্সটের মধ্যে একটা মেথড আছে, অবজেক্ট ইনস্ট্যান্স এস, যেই ক্লাসের জন্য করতেছো এটা, তাহলে কি হবে, এই ভিসি বা ভ্যালিডেশন কনটেক্সটটা তোমার স্পেসিফিক ক্লাসের অবজেক্টে কনভার্ট হবে। সো এই অবজেক্টের ভিতরেই তুমি আইডিটা পাবা। সো var id equals to s dot id, তাহলে যে আইডিটা ইউজার দিয়েছে সেটা। আর var email equals to ওই যে যে ভ্যালু আসছে, মানে এই অবজেক্টের ভ্যালু, ভ্যালু ডট টু স্ট্রিং, টু স্ট্রিং করলেই তুমি হচ্ছে ইমেইলের ভ্যালুটা পাবা। এখন দুইটার মধ্যে কম্পেয়ার করো, যে ওই যে যে লজিক দিয়েছে, এই দুইটা ভেরিয়েবল আমি আলাদা করে দিলাম, এইভাবে আলাদা করতে পারবো। এখন তুমি লজিক অ্যাপ্লাই করো যে এটার সাথে এটা মিলে কিনা। তো যদি মিলে, ইফ ট্রু সামথিং, যদি ট্রু হয় রিটার্ন, এখান থেকে রিটার্ন করবা, রিটার্ন ভ্যালিডেশন কনটেক্সট ডট সাকসেস, যে সাকসেসফুল হয়েছে এরকম একটা রিটার্ন করতে হবে। এলস যদি সাকসেসফুল না হয়, রিটার্ন নিউ ভ্যালিডেশন রেজাল্ট উইথ অ্যান এরর মেসেজ ইমেল। এইভাবে করে করতে পারো আর কি। তো এই জায়গাটুক তোমার করতে হবে, এবার একটু করে দিলাম, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আজকে আমাদের কাজ হচ্ছে ডাটাবেজ অপারেশনস। সো আমরা এখানে ডাটাবেজ অপারেট করার জন্য ইউজ করব হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার। আর হচ্ছে ডাটাবেস কে অপারেট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও বলে একটা টুল। তো এই টুলটা আচ্ছা দেওয়া হয় নাই তোমাদের সেকশনে এখনো। তো এই টুলের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা গিটহাব লিংক দিয়ে দিছি, এই লিংকে গেলে দেখবা দুইটা ফাইল আছে, দুইটাই ইনস্টল করতে হবে। প্রথমটা সেটা হচ্ছে এসকিউএল সার্ভার, এসকিউএল এক্সপ্রেস নাম, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা হচ্ছে ওই সার্ভারকে অ্যাক্সেস করার জন্য যে টুলটা। সো এই দুইটা দিয়ে আমরা কাজ করব বেসিক্যালি। সো আমরা আজকে যেটা নিয়ে পড়বো সেটা, আমরা ফার্স্ট একটু ডেটাবেজে আমরা যে কমিউনিকেট এর আগে করেছি, সো কমিউনিকেশন প্রসেস গুলা কি কি ছিল।
তুমি ভেরিয়েবল কাছ থেকে ভ্যালু পেলা বা ফর্ম থেকে ভ্যালু পেলা, এখন এটা ডাটাবেসে তোমাকে ইনসার্ট করতে হবে বা আপডেট করতে হবে বা গেট করতে হবে, হোয়াটএভার। এটা করার টোটাল প্রসেসটা কি ছিল একটু বলো তো দেখি, একটু বলতে পারবেন মানে কি কি প্রসেস আমাকে ফলো করতে হয়েছে? At first we need to have a connection string, right? এরপরে কানেকশন, এরপরে স্ট্রিং কোয়েরি জেনারেশন, এরপরে কোয়েরি এক্সিকিউশন, কানেকশন ক্লোজ। মোটামুটি এই কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হয়েছে, তাই না? যে ধরো আমি যদি একটা ইনসার্ট কোয়েরি রান করি, সেটা ডাটাবেসে জাস্ট ভ্যালু ইনসার্ট করে দিবে, বা একটা আপডেট কোয়েরি বা ডিলিট কোয়েরি। সো বেসিক্যালি হোয়াট উই ডিড এট ফার্স্ট, আমরা কানেকশন স্ট্রিং জেনারেট করে ডাটাবেসের সাথে কানেক্ট করেছি। তারপরে হচ্ছে কোয়েরিটাকে একটা স্ট্রিং এর থ্রুতে একটা কোয়েরি জেনারেট করছি, এরপরে কোয়েরিটা এক্সিকিউশন করে কানেকশনটা ক্লোজ করে দিয়েছি, শেষ। আর যদি আমার ওই কোয়েরি থেকে কোনো রেজাল্ট আসে, কোয়েরিতে কোনো যদি রেজাল্ট আসে, সেই রেজাল্টকে আমার পার্স করতে হয়েছে, পার্সিং দ্য রেজাল্ট, রেজাল্টটাকে পার্স করে এরপরে সেটাকে আবার ভেরিয়েবলে কনভার্ট করে তারপরে ইউজারকে দেখাইতে হয়েছে, তাই না? মোটামুটি এরকম কয়েকটা স্টেপস আমাদেরকে ফলো করে আসলে ডিবি কমিউনিকেশন করতে হয়েছে। সো এখানে অনেকগুলো প্রবলেমস আছে, যেমন ধরো অনেকগুলো হ্যাসেল আছে। যেমন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোয়েরিটা জেনারেট করা বা কোয়েরির মধ্যে ভেরিয়েবলকে কনকেট করে করে কোয়েরিটা বানানো। সেটা তো অনেক সময় আমাদের এরর অকার হয়, সেই এরর খুঁজতে যে অনেক প্রবলেম ইস্যু হয়। তো এগুলোর যে একটা হেক্টিক কাজ, সো এই হেক্টিক কাজগুলো আমরা এখন থেকে আসলে আর করবো না। সো আমাদের এই হেক্টিক কাজগুলো ম্যাক্সিমাম করে দিবে হচ্ছে ORM। ORM মানে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। সো বেসিক্যালি ORM এর থ্রুতে আমরা অবজেক্ট টু অবজেক্ট কমিউনিকেট করব, মানে অবজেক্টের ভিতরে ডাটা ইনসার্ট করব, অবজেক্টের মধ্যে ডাটা হচ্ছে আপডেট করব, অবজেক্টকে গেট করব। বিহাইন্ড দ্য সিন ORM কি করবে, একটা কোয়েরি জেনারেট করবে। লেটস সে তুমি একটা ডাটাবেজে একটা টেবিলের ভিতরে ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছ, আলটিমেটলি টেবিলটা কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি চিন্তা করি, টেবিলটা হচ্ছে একটা কালেকশন,